সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, বাগেরহাট, রংপুর সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও অংশ নেন। এ সময় সড়ক পথের পাশাপাশি রেলপথ অবরোধের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। অপরদিকে মহাসড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসে নিয়ে প্রশ্নের সুযোগ নেই, আন্দোলন করে লাভ হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্তের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। পরে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় তারা। রংপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে গঙ্গাচড়া ১ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে রংপুর জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বাগেরহাটে সংসদীয় ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রতিবাদে নতুন করে কর্মসূচি দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভ মিছিল, হরতাল, অবরোধ, শাটডাউন, জেলার ৯টি উপজেলার নির্বাচন অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। ১০-১১-৪৮ ঘণ্টার হরতাল। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এ নিয়ে বিক্ষোভ আন্দোলন করেও কোনো লাভ হবে না বলেও সাফ জানান তিনি। এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে, শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।